ভিডিও শুরু করার আগে বলে দিই আপনাদের, ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি সাদা রাখবেন এবং ছবি কারেন্ট হওয়া চাই 6 মাসের মধ্যে। যদি পুরনো ছবি দেন তো অবশ্যই ফর্মটি বাতিল হয়ে যেতে পারে, তো এটা অবশ্যই মনে রাখবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে যে আপনারা সকলেই আইসিডিএস অঙ্গনকারী হেল্পার অঙ্গনকারী কর্মীর জন্য অনলাইন অ্যাপ্লাই করছেন, কিন্তু এই যে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার করতে যে আপনারা সমস্যায় পড়ে যাচ্ছেন। আপলোড নিচ্ছে না, ছবিও নিচ্ছে না, সিগনেচারও নিচ্ছে না। তো কিভাবে আপনারা আপলোড করবেন সেই সমস্যা নিয়ে আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার নতুন ভিডিওর আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। তো আপনারা সকলে অ্যাডোব ফটোশপে চলে আসবেন। আপনাদের ফটোশপ যে কোনো ফটোশপ থাকলে হলো, ফটোশপে এসে আপনি যে ছবি আর সিগনেচারটি স্ক্যান করেছেন সেই ছবি আর সিগনেচারটি সরাসরি ফটোশপে নিয়ে চলে আসবেন সিলেক্ট করে। আমি এখানে সিলেক্ট করে নিয়ে আসছি, তো আপনারাও নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি ছবিটাকে ক্রপ করবেন। ক্রপ করে আপনি যে সাইজটি দিয়েছে ছবির, সেই সাইজটি আপনাদেরকে দিতে হবে। সেই সাইজটা নেওয়ার জন্য আপনারা দেখে নেবেন কত সাইজ চাইছে, ওয়েট এবং হাইট কত পিক্সেল চাইছে। যেখানটা এখানে দেখাচ্ছে আপনার আপলোড ফটো 180x230 পিক্সেল চাইছে। তো আপনাদেরকে ওয়েটটি 180 রাখতে হবে এবং 180-র পর px দিয়ে দিবেন, পিক্সেল হয়ে যাবে। এবং এখানটায় হাইটে 230 দিয়ে দিবেন এবং px করে দিবেন, তাহলে আপনার পিক্সেলটি হয়ে যাবে 180 অ্যান্ড হাইট 230। দেওয়ার পর আপনার ক্রপ বাটনে এসে ছবিটিকে ক্রপ করে নেবেন। ছবিটি সিলেক্ট করবেন এবং ক্রপ করবেন। ক্রপ করার পর উপরে রাইট যে আছে বাটন দিয়েছে সেটা ক্লিক করলে আপনার ছবিটি ক্রপ হয়ে যাবে। হ্যাঁ, আমার ছবিটা ক্রপ হয়ে গেল এবং সেই হাইটটা সেম হয়ে গেছে। এবং ফাইলে এসে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করে এসে আপনার কোয়ালিটি একটু হাই করে দিবেন, যাতে আপনার কেবিটা 25 থেকে 50 কেবির মধ্যে হয়। অবশ্যই দেখে নেবেন, 25 কেবির কম হলে কিন্তু ছবিটি আপলোড নেবে না, ওই জন্য আপনারা সমস্যাতে পড়ছেন। তো আমি ছবিটা সেভ করলাম এবং ছবিটা ওপেনে যে দেখে নেব ছবিটি 25 কেবির মধ্যে হয়েছে কি না। তো দেখছি আমি ছবিটি 23 কেবি, 2 কেবি কম হয়ে গেছে, যার কারণে আপলোড নাও নিতে পারে। তো আমি আবার ওখানে যাব, অ্যাডোব ফটোশপে যাব। অ্যাডোব ফটোশপে এসে আমি ছবিটি সেভ অ্যাজ করে কোয়ালিটি আরেকটু বাড়িয়ে দেবো, তাহলে আমার ছবিটি 23 কেবি থেকে 25 কেবির উপরে হয়ে যাবে। তারপরে এবার ওকে করে দেবো। ওকে করার পর এবার ছবিটি চেক করেন, দেখেন 27 কেবি হয়ে গেছে। তো এই ছবিটি এবার আপলোড নিয়ে নেবে। তো এইভাবে করে আপনারা ছবির সমস্যা থেকে সমাধান হয়ে যেতে পারেন। এবং সিগনেচারেরও সেম প্রসেস। সিগনেচারটাকেও আপনাকে সিগনেচারটি ফটোশপে নিয়ে এসে ফটোশপে নিয়ে আসবেন। ফটোশপে নিয়ে এসে আপনার সে সিগনেচারের যে সাইজটি দেওয়া আছে, ফর্মে সাইজ দেওয়া আছে 140x60 পিক্সেল। তো 140 আপনাদের ওয়েট দিয়ে দিবেন এবং হাইট দিয়ে দিবেন, সেটা এখানে টাইপ করে দিবেন 140 px। সেটা টাইপ করবেন, ভালো মতো দেখে টাইপ করতে হবে আপনাদেরকে, ভুল করবেন না, ভুল করলে সাপোর্ট নেবে না। তো সমস্ত কিছু করার পর ক্রপ বাটনে আসবেন এবং ক্রপ করে দিবেন। আপনারা ক্রপ চিহ্নতে যেয়ে রাইট ক্লিক করবেন এবং দেখেন ছবিটা আপনার 140x60 হয়ে গেছে এবং ছবিটি 12 কেবি হয়েছে। মানে ছবির সিগনেচারটি আমার 10 থেকে 20 কেবির মধ্যে লাগতো, তো 12 কেবি হয়েছে, মানে সিগনেচারটা আমার সাপোর্ট নিয়ে নেবে। তো আবার আপনারা ফর্মে চলে আসবেন এবং চুজ ফাইলে যেয়ে আপনারা ছবিটি সিলেক্ট করবেন। তারপর নিচে এসে চুজ ফাইলে যে সিগনেচারটি সিলেক্ট করবেন। দুটো সিলেক্ট করার পর আপলোড সিগনেচার অপশানে যে সিলেক্ট করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। আপনার আমার ছবি এবং সিগনেচার দুটোই আপলোড হয়ে গেল। এবং আপনারা সরাসরি আপলোড করার পর এই যে নিচে আসবেন, নিচে এসে ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার ছবিগুলো ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন। তো এইভাবে করে আপনারা আইসিডিএস অঙ্গনকারী ফর্ম ফিল আপটি করতে পারবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে অবশ্যই।